টাকা ইনকাম করা এত সহজ পদ্ধতি থাকতে তুই টিউশনই করবি? কি বলিস দোস্ত, কিভাবে? আরে বেটা, টাকা ইনকাম করা এত সহজ। এই দেখ, কালকে রাত্রে আমি 500 টাকা ডিপোজিট করে 50,000 টাকা উইথড্র করতে যাবো একটু পরে। আচ্ছা, তোর পড়াশোনার জন্য যদি ফোন দরকার হয় অবশ্যই কিনে দেবো। পাইছি। ও ইয়েস। কি শুরু করছিস? তুই ভার্সিটিতে যাইস না? তুই একটা ভালো একটা স্টুডেন্ট, তোর দ্বারা তো এগুলো আমি আশা করি না। দেখবি, দেখ কয় টাকা ইনকাম করি তাই দেখ। সব টাকাগুলো হাইরে গেলাম। আমার আব্বার জমি বেচা টাকা, আমি কেমনে আব্বার সামনে মুখ দেখাবো? সাকিব, কেমন আছিস তুই? ভালো না, তোরা ভালো আছিস? এই তো আছি ভালো। তো সমস্যাটা কি? কদিন রোজ রোজ স্যারের দ্বারে বকা শুনিস, লেট করে আসিস কলেজে। আসলে তোরা তো সবই জানিস, আমার বাপ রিক্সা চালায়। ভোরবেলা নিজের খাবার, বাপের খাবার সব গোছায় দিয়ে তারপর আমার কলেজে আসতে হয়। কিন্তু আমার তো এই করতে করতে আমার দেরি হয়ে যায়, এটা তো স্যারকে আমি বোঝাইতে পারি না। আমার সংসারে আর কেউ নাই, আমারই তো কর্তব্য এগুলো। 3 মাসের বেতনও আব্বা দিতে পারে না কলেজে, এই নিয়ে প্রতিদিন স্যার আমার বেশি কথা কয়। কীভাবে বুঝাবো আমি বল? চিন্তা করিস না, তবে আল্লাহ আছে, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। আচ্ছা তাহলে তোরা থাক, আমার একটু কলেজে একটু কাজ আছে, আমি গেলাম তাহলে। যাক, আপদ বিদায় হয়ে গেল। কি রে বন্ধু, তুই যে এত অভাবে আছিস আমার একবারও জানাইছিস? তুই জানাবো দোষ, 2-3টা টিউশনই পাইলেও তুই নিজের হাত খরচ তোর চলতো, আব্বুর এত কষ্ট করতে হতো না। সেটাও রাখ তোর টিউশনি। টাকা ইনকাম করা এত সহজ পদ্ধতি থাকতে তুই টিউশনই করবি? কি বলিস দোষ, কিভাবে? আরে বেটা, টাকা ইনকাম করা এত সহজ। এই দেখ, কালকে রাত্রে আমি 500 টাকা ডিপোজিট করে 50,000 টাকা উইথড্র করতে যাবো একটু পরে। আরে বাবা বন্ধু, এত সোজা টাকা ইনকাম করা? হ্যাঁ, হাতে একটা স্মার্টফোন থাকলে অনেক সোজা টাকা ইনকাম। আমার দ্বারা তো ফোন নাই রে দোস্ত। আব্বুরে বল একটা ফোন কিনে দিতে। আচ্ছা ঠিক আছে, বলে দেই আব্বু কি কবে তুই করতে পারে। তাহলে থাক, আজকে যাই, বাসা অনেক কাজ আছে রে। আর পাশে আসিস, দেখা হবে, আর ফোন কিনলে তুই দেখাই দিস। আচ্ছা, তো যা, সাবধানে যাইস। শালা, কলেজে ভালো স্টুডেন্ট, এবারটা বুঝবি জ্বালা। বাপে খাই রিক্সা চালায়, তুই খাবি খাওয়াই রাত করে। সাকিব, সাকিব এদিকে আয়, সাকিব। দোস্ত পরে কথা বলবো, আমি আব্বা দাঁড়ায় রইছে, কালকে ক্যাম্পাসে আসিস। কি রে, ও সকালবেলা দেখলাম ও মন মরা, কিন্তু এখন আবার দেখতেছি হাসি খুশি। ঘটনা তো একটা আছে, পরে ঠিকই বাইক করে নেব। অনলাইন ক্লাসের জন্য একটা ইমার্জেন্সি একটা ফোনের দরকার। ফোন? হ্যাঁ বাবা, এমনি আয় রোজগার ভালো না, তাই এই মুহূর্তে ফোন। আচ্ছা, তোর পড়াশোনার জন্য যদি ফোন দরকার হয় অবশ্যই কিনে দেবো। তা একটা ফোন কিনতে কত টাকা লাগতে পারে? প্রায় 30,000। 30,000? তাহলে আমি চাইতাম বলে কাজের প্ল্যান। আচ্ছা চল দেখি কি করবি তো, তাইলে আচ্ছা
আচ্ছা দে দোস্ত, তুই কি ফোন কিনছিস? এই দেখো আমার এটা কিনছি। কেমন আচ্ছা, ভালো ফোন, হ্যাঁ ঠিক আছে। তা এখন কি খুলে দেবো? খুলে দিই মানে তো এমনই দেবে না, পকেটে টাকা নিয়ে বসে রয়েছি। আচ্ছা ঠিক আছে। কি আছে আমাদের, কি আছে? আগে যাইলে আমি তো এত কোটিপতি হয়ে যেতাম এটা। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা থাক, তাহলে আমি টাকাটা ঢুকাই আর তোরা খাওয়াবো না পরে। গেলাম, হ্যাঁ? ঘরে বসে বসে ইনকাম কর। হ্যাঁ ঠিক আছে। মিষ্টি খাওয়া? আচ্ছা খাওয়ানে বুঝবা নে কত ধানে কত চাই, কাম তো আমি কইরা দিছি। টাকা তো বললাম, এবার একটু ইনকাম করি। ও ইয়েস, পেয়ে গেছি। লাখ 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 মামা, লাখ 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 লাখ, ইয়েস ইয়েস। রাসেল তুই আমার কি শিখাইলি মামা, টাকা 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 টাকা। পাইছি 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 পাইছি। ও ইয়েস ইয়েস ইয়েস। সাকিব কি ভার্সিটিতে যাবি না? আর তোর ভার্সিটি বেটা, ভার্সিটিতে যাই কি করবি? যে টাকার জন্য চাকরি, এত পড়াশোনা, এই চাকরিতে বেশি টাকা ফোনে ইনকাম করি। কলেজে যা কি করবি তুই, যা। কি শুরু করছিস? তুই ভার্সিটিতে যাইস না? তুই একটা ভালো একটা স্টুডেন্ট, তোর দ্বারা তো এগুলো আমি আশা করি না কখনো। দেখবি, দেখ কয় টাকা ইনকাম করি তাই দেখ। এই যে ঢুকাইছি কত, 3,000, বেশি দেখ 19,000 টাকা। তো তুই ক, আমি কলেজে যাই আর কি করবি বাবা? আরে তোরা এই খেলা শিখাইছে কে? এটা তো বলা যাবে না, তুই শিখলে ক, তোরে আমি শিখাই দিই। তুই একটা ভালো স্টুডেন্ট, তোর বাবা কত কষ্ট করে তোরা। ওরে মামা, স্টুডেন্টে বাঁধলো না রে। তুই একদিন ঠিকই তোর ভুল বুঝতে পারবি, ভুলে গেলাম। দোস্ত তুই একটা ফোন, ফোন তো আছে তো, তুইও খেয়াল, তোর লাগলে 500 ডিপোজিট করে দিই, সমস্যা কি? দেখছিস এই দেখ, আবার বাইরে গেলো 2,000। দেখ, আরে খেলে যা, এদিকে আয়, একটু দেখ, খেলা লাগবে না, এদিকে আয়। কোন জায়গাতে কি হয়ে গেল? আজকে ভার্সিটির ভালো ছাত্রটা আজকে এভাবে অধপতন হয়ে গেল। বুঝতে পারছি রাসেলের সঙ্গ পায় আজকে ছেলেটা আজকে নষ্ট হয়ে গেছে। ওর আব্বা কত কষ্ট করে ওকে লেখাপড়া শিখাইছে, আর ও একদিন ঠিকই বুঝতে পারবে। ওরে আল্লাহ, কি হইলো রে? এই দানটাই হারাই দিলি আমারে। কি করবো আমি, কি করবো? আমার সব শেষ, আমার সব শেষ, আমি কি করবো? আসিল বন্ধু, কই তুই? আমার তো সর্বনাশ হয়ে গেছে দোস্ত। আর বলিস না দোস্ত, আমি তো সব বাইরে গেছি দোস্ত, আমার তো আর কিছুই থাকলো না, আমি তো সব শেষ করে দিচ্ছি দোস্ত, একদমই সব বাইরে দিচ্ছি লোভে। দোস্ত আমি কি করবো আমি ক? আরে আমার কলেজের সেমিস্টার ফি সব টাকা আমি দিয়ে দিচ্ছি, আমার কালকে লাস্ট ডে ফোন দিতে, আমি কি করবো তো? আমার তো মরিদার করার উপায় নেই। তুই তাড়াতাড়ি আয়, তুই আমার কাছে আয় দোস্ত, আমি শেষ দোস্ত, আমি সব শেষ। আমি আব্বার সামনে কেমনে মুখ যাবো তো? আব্বা আমার কালকে টাকাটা দিয়েছে, আমি আজকে ঢুকাইছি, বেশি পাবো। তুই তাড়াতাড়ি বাবা, তুই তাড়াতাড়ি আয়, তুই লেট করিস না। আমি তোকে বাসার থেকে 2 মিনিট তুই আইটে বের হয়ে যায়, দাঁড়াবো। আরে বাবা, আমার সব শেষ, কি হয় না তুই তাই কর। দেখ মামা, আমি সেমিস্টার দিয়ে টাকা মাকা সব মাইরে দিচ্ছি, তোমার টাকাটা দিয়ে আমি চাইনে দে মামা, আমার পড়াশোনা সব শেষ। বেটা তুই উল্টাপাল্টা খেলছিস, আচ্ছা সমস্যা নেই, শোন।
আচ্ছা তো বুঝছিস? তাহলে মনে হচ্ছে আমার একটু দিয়ে দিস। আচ্ছা কালকেরাই নিয়ে আসবো। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। থাক তাহলে গেলাম। আচ্ছা দা। আপনি ওই জমিটা কি সত্যি দেখছেন নাকি কোন তো আমারে? আরে ভাই এই পর্যন্ত কি আপনি 4বার জিজ্ঞেস করি ভাই জমি কিনতে হবে বোঝেন না ভাই। বললাম তো ভাই আমি এই পর্যন্ত যে জমি দেখছি সব জমি ভালো জমি দেখছি আর যে কয়জনটা কিনে দিছি সবাই লাভবান হয়েছে। তবে আপনি কোন ওই রেজাল্ট দেখছেন? আরে সব ফোন দিচ্ছি ভাই, আপনি জমিটা কিনে লাভবান হবেন, ঠকবেন না বুঝলেন। হ্যাঁ ভাই আমি থাকি। আপনি সে ফোন দিছিলাম। হ্যাঁ ভাই, জমির দলিল নিয়ে আইছেন? সব নিয়ে এসেছি ভাই, এই যে দলিল ভাই। ভাই সব ঠিক আছে তো? সব কাগজপত্র ক্লিয়ার ভাই, বাপের জমি বুঝুন, কোনো ঝামেলা নেই। ধরেন। ভাই জমি দলিল একটু ধেয়ে নিতে হয় না ভাই? আপনি কি আমার বিশ্বাস করেন? আরে ভাই বিশ্বাস তো করি, টাকা পয়সার ব্যাপারে সুদূর বুদুম না তাইলে আর কোনো সমস্যা ভাই, নেই। তারপর একটু ধেয়ে নেওয়া ভালো না? আমি ভাই দিয়ে নিই। জমি কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে, আপনি টাকাটা দেন। এই যে ভাই টাকা, এর ভিতরে সব টাকাতে 1 টাকাও কম নাই বুঝছেন। ভাই ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ, ভালো লাগলো। আচ্ছা ভাই। কোনো ঝামেলা নেই ভাই, কোনো টেনশন এই নেই। জমির দলিলটা একবার ধেয়ে নিলে ভালো হতো না ভাই? আরে মিয়া 50 বছর ধরে জমির কাজ। ও আয় 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 আয়। আল্লাহ এটা কি হচ্ছে আল্লাহ আমার সাথে? ফার্স্টে তো ভালোই পাচ্ছিলাম, এটা পাই বাবা, এটা পাইস। আমার এই শেষ টাকা আল্লাহ, আমি আর কোনোদিন খেলবো না আল্লাহ, আমার এবার মতো পাওয়াই দাও। ও সব টাকাগুলো হাইরে গেলাম। আমার আব্বার জমি বেচা টাকা, আমি কেমনে আব্বার সামনে মুখ দেখাবো? আল্লাহ তুমি আমার এই কি রাস্তায় ঢুকাই দিলা আব্বা। কোনোভাবে আব্বার সামনে যাওয়া সম্ভব না, আমার মতো কুলাঙ্গার সন্তানের বাইরে থাকাই উচিত না, এই জীবন আর রাখা সম্ভব না। আব্বা আমারে মাফ করে দিও আব্বা, আব্বা আমারে তুমি মাফ করে দিও, আব্বা আমারে তুমি মাফ করে দিও। এরকম হাজারো ছেলে আজ অনলাইন জুয়া আসক্ত হয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। তারা একবারও তাদের পরিবারের কথা ভাবছে না। যারা দরিদ্র এবং তুলনামূলক অসচ্ছল পরিবারে বড় হয়, তাদের বেশিরভাগ যারা অনলাইন জুয়ায় আসে, তাদের মাঝে এই মাইন্ডসেটটুকু থাকে যে খুবই কম খেলবো কিংবা শুধুমাত্র নিজের ভাগ্য পরীক্ষার জন্য খেলবো। অনেকেরই মাঝে টার্গেট থাকে যে একটি দামি মোবাইল কিংবা দামি বাইক কেনার স্বপ্ন। এই টাকা উঠে গেলে তারা জুয়া ছেড়ে দেবে। দিন শেষে নিজের সুখে থাকাই বড় কথা। টাকা সুখ এনে দিতে পারে, কিন্তু জুয়া কখনো আপনি টাকা কামাতে পারবেন না। নিজেকে ভালোবাসুন, জুয়ায় অলরেডি পড়লে ছেড়ে দিন এই ভয়ঙ্কর অভ্যাস। নিজের পছন্দের মানুষের কথা ভাবুন, নাইবা হলো আপনার দামি গাড়ি কিংবা দামি ফোনের ব্যবহার, কিন্তু অন্ততপক্ষে আপনি ভালো থাকবেন, সমাজের ধিক্কারের কারণ হবেন না। আত্মহত্যা কোনো সমাধান না। আসুন আমরা এই জুয়াকে পরিহার করি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।